মূল্যস্ফীতিটা সমস্যা আছে, ইনফ্লেশন, সেটার জন্য কিন্তু আপনারা দেখতেছেন দ্যাট ইন্টারেস্ট রেটও বাড়ানো হচ্ছে, লিকুইডিটিটাকে স্কুইজ করা হচ্ছে সো দ্যাট আমাদের ইনফ্লেশনটা নিচে চলে আসে। এটাও আমি কিন্তু আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাল্লাহ। আর আরেকটা যেটা আমি বিশ্বাস করি, যে কথাটা আমি সবসময় বলেছি, এটা নিয়ে কিন্তু এই বাজেটে আমরা আশা করি ও ধরনের কিছু সংস্কারটা আসবে। আমি কিন্তু মনে করি যে আমাদের যে ট্যাক্সটা, আমাদের সবসময় বলি যারা আপনার ট্যাক্স দিচ্ছে তাদেরকেই কিন্তু আমরা বেশিভাবে, ওদের থেকে আমরা আর বেশি কিভাবে আদায় করতে পারি সেটাই আমরা সবসময় আমরা করতেছি। আমি সবসময় বলে এসেছি সেটা না করে আমাদের ট্যাক্স নেটটা বাড়ানো উচিত এবং ট্যাক্স রেটটা কমানো উচিত। আমি অনেক কিন্তু আপনার সুযোগ আছে যারা ট্যাক্স নেটের বাইরে আছে তাদের থেকে ট্যাক্স নেওয়া। দেশে এতগুলি, আমরা তো এটা নিজেই দেখতে পারি, 15 বছরে কিন্তু $400 বিলিয়ন, 96 বিলিয়ন ডলারের জিডিপি হ্যাজ বিকাম 465। তো এখানে আমার ট্যাক্স টু জিডিপি রেশিও গত বছর থেকে এই বছর কমেছে। তো এটা কিন্তু রিয়েলি এখানে এটা আমাদের একটা ব্যর্থতা। আমি কিন্তু মনে করি এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমি কিন্তু মনে করি আমাদের সমস্যাটা, যেই চ্যালেঞ্জ যেটাই ফেস করতেছি, অন্যগুলো যেটা আছে সেটা মোটামুটি আমরা ফেস করতে পারবো এটাও। এবং এই চ্যালেঞ্জটা ফেস করার জন্যে যে খুবই দরকার, এটা কিন্তু সবাই এখন স্বীকার করতেছে, এবং এটা মানে নতুন কোনো কথাটা নেই, সেটা হলো বিনিয়োগ। আমাদেরকে দেশি এবং বিদেশি বিনিয়োগ দরকার, এবং দেশি বিদেশি বিনিয়োগ আসার জন্য যে এই আমাদের যে আজকে যে প্রোগ্রামে যে আজকে আমরা যেটা লঞ্চ করলাম, আপনাদের অনুকূল পরিবেশ, এই অনুকূল পরিবেশটা আমাদের তৈরি করার জন্য কি মাননীয় প্রধানমন্ত্রী অনেক আসলে উনিও ব্যবসায়ী, এই সরকারটা সবসময় ব্যবসায়ী বান্ধব সরকার আছে। আমরা এই অনুকূল পরিবেশ তৈরি করার কারণেই আমরা কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু এখন এটার উপরে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে আরও যা আমরা এখন এই রিপোর্টের অনুযায়ী আমরা যেটা পেয়েছি সেটাতে আমাদের কাজ করলে ইনশাল্লাহ আমি কিন্তু খুবই আশাবাদী যে আমাদের বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ আমাদের আসবে এবং আমরা এই মোকাবিলাটা আমরা ফেস করতে পারবো।